আজকে আমরা অ্যালকোহল ফেনল ইথার পড়বো। তো অ্যালকোহল ফেনল ইথারে প্রথমে ইথার পার্ট দিয়ে শুরু করছি। তো ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি ইথারের। তো ইথারের জেনারেল ফর্মুলা কী হয়, CnH2n+2O। ঠিক আছে, তো CnH2n+2O-তে তো এইগুলো হলো ইথার বা অ্যালকোহলের জেনারেল ফর্মুলা। তো N = যদি 1 হয় সেটা হবে CH4O। CH4O দিয়ে শুধুমাত্র একটাই অ্যালকোহল হয়, CH3OH। ইথার হতে গেলে জেনারেলি তাকে কিন্তু মনে রাখতে হবে সেইখানে কার্বন অক্সিজেন কার্বন এই বন্ডটা থাকতে হবে, তবেই সে কিন্তু ইথার হবে। তাহলে N = 1-এ কিন্তু কোনো ইথার সম্ভব নয়। তাহলে N = 2-তে কী হবে, C2H6O, সেখানে একটা অ্যালকোহল হবে CH3CH2OH, ইথাইল অ্যালকোহল। আর ইথার হবে কারণ এখানে মিনিমাম COC হতে গেলে মিনিমাম 2টো কার্বন লাগবে, তাই N = 2-তে মানে গ্রেটার দেন = 2 হবে ইথারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ইথার আঁকা সম্ভব, সেটা হচ্ছে CH3O CH3 ডাইমিথাইল ইথার বা IUPAC মিথক্সিমিথেন। N = 3-তে হবে এরকম C3H8O। তো এইগুলোকে বলছে প্রোপানল, আরেকটা হবে আইসোপ্রোপানল। ইথার একটা হবে, এটা দিয়ে কী হবে, ইথাইল মিথাইল ইথার আর মিথক্সিমিথেন। N = 4-এ কী হয়, N = 4-এ 4টে অ্যালকোহল হয়। একটা হচ্ছে বিউটাইল অ্যালকোহল বা বিউটানল, 2 মিথাইল প্রোপানল আর আইসো বিউটাইল অ্যালকোহল। এটা সেক বিউটাইল অ্যালকোহল অথবা বিউটান টুঅল। আর এটা কি 2 মিথাইল প্রোপান টুঅল, অথবা এর যে জেনারেল নাম সেটা হচ্ছে কি টারশারি বিউটাইল অ্যালকোহল, কমন নেম যেগুলোকে বলে। আর ইথার কী সম্ভব, 3টে ইথার সম্ভব এই ফর্মুলা দিয়ে। সেটা হচ্ছে ডাইথাইল ইথার, 1-মিথক্সিপ্রোপেন, 1,2,3 2-মিথক্সিপ্রোপেন। আর কি বলতে চাইছি দেখো, মনে রাখবে অ্যালকোহলের ক্ষেত্রে OH যেই কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই কার্বনে যদি 2টো কি 3টে হাইড্রোপাতিকতা OH যেই কার্বনে অ্যাটাচ থাকে সেটাকে বলে আলফা কার্বন। ঠিক আছে, তো আলফা কার্বনে যদি 2টো কি 3টে H থাকে তাহলে সেটা 1 ডিগ্রি কার্বন। যেমন এটা 3টে H আছে 1 ডিগ্রি, এটা 2টো H আছে 1 ডিগ্রি। যদি একটা H থাকে সেটা 2 ডিগ্রি, যেমন এই কেসটা 2 ডিগ্রি। আর যদি কোনো H না থাকে আলফা কার্বনে তাহলে সেটা বলে 3 ডিগ্রি, যেমন এই অ্যালকোহলটা 3 ডিগ্রি। ক্লিয়ার? এটাকে হাইড্রোজেনের রেসপেক্টও বলতে পারো বা কার্বনের রেসপেক্টে বলতে পারো। কার্বনের রেসপেক্টে বললে কী হবে, আলফা কার্বনে যদি কোনো কার্বন অ্যাটাচ থাকে বা না থাকে তাহলে সেটা 1 ডিগ্রি, যেমন এটাই নেই আলফা কার্বন, এটাতে কোনো কার্বন কিন্তু অ্যাটাচ নেই, তাহলে এটা 1 ডিগ্রি। এখানে একটা অ্যাটাচ আছে, যে এখানে একটা অ্যাটাচ আছে বা এটাতে একটা অ্যাটাচ আছে, তাহলে এটাও 1 ডিগ্রি। যদি 2টো কার্বন অ্যাটাচ থাকে, যেমন এই কেসটায় এইটা আলফা কার্বন, এতে 2টো কার্বন অ্যাটাচ, তাহলে এগুলোকে বলে 2 ডিগ্রি। যদি 3টে কার্বন অ্যাটাচ থাকে 3 ডিগ্রি, যেমন এটায় 3টে কার্বন অ্যাটাচ, এটা আলফা কার্বন, 1, 2, 3টে কার্বন অ্যাটাচ, তাই এটা 3 ডিগ্রি। ক্লিয়ার? তো একটা জেনারেল ইন্ট্রোডাকশন দিলাম। অ্যালকোহলের আরও হয় ইন্ট্রোডাকশন, অ্যালকোহলেরটা আবার অ্যালকোহল যখন পড়াবো আরেকটু দিয়ে দেবো। ক্লিয়ার? তো আরও কিছু ইথার দেখবো। তো এইটা হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে PHOCH3, এটাকে বলে অ্যানিসোল আর মিথাইল ফিনাইল ইথার। এটার নাম কি ফিনাইল ও CH2CH3, এটাকে বলে ইথাইল ফিনাইল ইথার। আর কিছু দেখবো, এটাকে টারশারি বিউটাইল গ্রুপ, তাই তো, টারশারি বিউটাইল মিথাইল ইথার। আরও কিছু এক্সাম্পল আছে বা নেম আছে, সেগুলো আমরা চ্যাপ্টার পড়তে পড়তে দেখবো। তো প্রথমেই চলে আসছি ইথারের প্রিপারেশনে। তো প্রথমেই পড়বো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, মানে অ্যালকোহলের নিরুদন করে কীভাবে ইথার তৈরি করা যায়। ঠিক আছে, তো কী বলছে, when alcohol is heated with concentrated H2SO4 at 140 degree centigrade it produces ether। মানে অ্যালকোহলকে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে ইথার পাওয়া যায়। তো এইখানে কি হচ্ছে, এখানে ভাবো এর H আর এর OH এরকম বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়াল মেকানিজম না, এটা ইজিলি বোঝানোর জন্য বলছি, মেকানিজম আমি দেখাবো। তো এই হচ্ছে গিয়ে এইভাবে ইথার তৈরি হয়। এটা কি একটা 1 ডিগ্রি দেখলাম। যদি কোনো 2 ডিগ্রি অ্যালকোহল নিই তখন মনে রাখবে এর মেজর হয় কিন্তু অ্যালকিন আর মাইনর হয় ইথার। আর যদি কোনো 3 ডিগ্রি অ্যালকোহল হয় তার কিন্তু মেজরটাই হয় অ্যালকিন। এই যে ইথার হয় এটা 1 ডিগ্রির ক্ষেত্রে এটা SN2 পাথওয়েতে হয়। ঠিক আছে, আর এই যে মেজর এখানে যখন ইথার হয়ে যাচ্ছে, এই মেজর যখন সেকেন্ডারি বা টারশারি নিচে, তখন কিন্তু মেজর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অ্যালকিন। এবার অ্যালকিনটা কী করে পাওয়া যাচ্ছে দেখো, এটা আলফা কার্বন, এরপরেরটা বলে বিটা। এই আলফা কার্বনের OH আর বিটা কার্বনের এটাও বিটা কার্বন, যে কোনো একটা বিটা কার্বনের H এরম বেরিয়ে H2 এরম বেরিয়ে কিন্তু অ্যালকিন পাওয়া যাচ্ছে। সিমিলার কেস কিন্তু এখানেও। মনে রাখবে 1 ডিগ্রি অ্যালকোহলই কিন্তু ইথার বেশি দেয়, আর অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যালকিনটা মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? তো এরপরে চলে আসছি মেকানিজমে। এই মেকানিজম কি বলছে একটু খেয়াল করো।
মেকানিজম বলছে প্রথমে কি হয়, প্রথমে অ্যালকোহলের মাথায় এই অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, মানে লোন পেয়ার ডোনেট করতে পারে, মানে লুইস বেস হিসেবে বিহেভ করতে পারে। আর H2 সাপোর্ট সে H+ ডোনেট করে সলিউশনে, তাই এটা লুইস অ্যাসিড। তাহলে এরকম একটা লুইস অ্যাসিড বেস অ্যাডাক্ট তৈরি হয়, এই ইলেকট্রনটা একে ডোনেট করে এরকম একটা অ্যাডাক্ট তৈরি করে, এটা হলো অক্সোনিয়াম আয়ন। এই অক্সোনিয়াম আয়নটা কী করে, পরের স্টেপে আরেকটা অ্যালকোহল দিয়ে অ্যাটাক হয়। কী করে, এই অ্যালকোহলের এই OH-এর ইলেকট্রনটা এই লিভিং গ্রুপ বিয়ারিং কার্বনে অ্যাটাক করলো, এই কার্বনের ভ্যালেন্সি কত ছিল 4, একে অ্যাটাক করলো, এর ভ্যালেন্সি কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কী করবে, একে H2O লিভ করে দেবে, কিন্তু H2O মানে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এ যখন ইলেকট্রন একে দিচ্ছে তাহলে এর মাথায় কী হবে, পজিটিভ চার্জ আসবে, তাই হয়েছে দেখো CH3CH2, OH পজিটিভ, তারপরে এই CH2CH3। ক্লিয়ার? লাস্ট স্টেপে কী হচ্ছে, আরও যে ফ্রি অ্যালকোহল মলিকুল আছে, সেই ফ্রি অ্যালকোহল মলিকুলগুলো কী করছে, এর ইলেকট্রনটা এই হাইড্রোজেনটাকে দিচ্ছে, একটা বন্ড মানে কি দুটো ইলেকট্রন, এর ইলেকট্রন একে দিচ্ছে, হাইড্রোজেন কী করছে, এর ইলেকট্রনটা এই অক্সিজেনকে দিয়ে দিচ্ছে, তাহলে অক্সিজেনটা কি নিউট্রাল হয়ে যাবে, তাহলে আমি ফ্রি ইথার পেয়ে যাব। আর এরকম প্রোটোনেটেড আবার এরকম একটা অক্সোনিয়াম আয়ন তৈরি হবে, যে ফার্দার আবার রিয়াকশন করবে। এটাই হচ্ছে গিয়ে মেকানিজম। তো এই রিয়াকশানটার কিছু লিমিটেশন আছে। তো লিমিটেশনটা কি বলি, ধরো দুটো ডিফারেন্ট টাইপের অ্যালকোহল নিয়েছো, একটা ROH আর একটা R- যেখানে আর R- ডিফারেন্ট, তখন কি, তাহলে আমাদের ধারণা কি মিক্স ইথার তৈরি হবে, এরকম HOH বেরিয়ে গিয়ে এরকম ROR- এরকম তৈরি হবে। হ্যাঁ, এটা অবশ্যই তৈরি হয়, কিন্তু এর সাথে আরও দুটো প্রোডাক্ট তৈরি হয়, এটাও তৈরি হয় ROR আর একটা R-OR। তাহলে এখানে যদি আমরা মিক্স ইথার তৈরি করতে যাই, তাহলে দেখা যাচ্ছে এখানে মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যেটা আমরা চাই না, বা মিক্সচার অফ প্রোডাক্ট হলে কী হচ্ছে, এদের সেপারেশন করা ইজি নয়, বা অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ডিক্রিজ করে যাবে, তাই আমরা কখনো মিক্সচার চাই না। তো এই মিক্সচার এটা তো দেখলাম যে এটা এইভাবে তৈরি, এই দুটো কীভাবে তৈরি হচ্ছে। এবার ধরো আমি যখন এই মলিকুলটা নিয়েছি, এরকম তো আর গুনে গুনে তো নেওয়া যায় না, ধরো আমি এর 100টা নিয়েছি, এর 100টা নিয়েছি, এবার এর 50টা এই রিয়াকশনটা করলো, আর এর যে 50টা বেঁচে থাকলো, সেই 50টা আমার নিজেদের মধ্যে এইভাবে রিয়াকশন করে এই প্রোডাক্টটা দিল, আর এর 50টা নিজেদের মধ্যে এইভাবে রিয়াকশন করে এই প্রোডাক্টটা দিল। সেটাই হচ্ছে গিয়ে বেসিক ব্যাপার, এই জন্য কিন্তু আমরা এরকম মিক্সচার অফ প্রোডাক্ট পাচ্ছি। তাহলে কোনো আনসিমেট্রিক্যাল ইথার বা মিক্স ইথার তৈরি করতে, এগুলো কিন্তু জেনারেল ইথার, আমরা যেটা পড়েছিলাম, এটা দেখো দুদিকে সেম অ্যালকিল গ্রুপ, এগুলোকে বলে সিমেট্রিক্যাল ইথার, ঠিক আছে। আর এগুলোকে বলে আনসিমেট্রিক্যাল ইথার বা মিক্স ইথার, সবসময় বলে আনসিমেট্রিক্যাল ইথার বলা, বা অপ্রতিসম ইথার। তো অপ্রতিসম ইথার প্রস্তুতির জন্য বা আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করার জন্য এই প্রসেসটা সুইটেবল না। এরপরে যে প্রিপারেশনটা আসছে সেটা হচ্ছে কি ক্যাটালাইটিক ডিহাইড্রেশন। ক্যাটালাইটিক ডিহাইড্রেশনটা কি বলছে, 250°C তাপমাত্রায় যদি অ্যালকোহল ভেপারকে অ্যালুমিনা বা থরিয়ার ওপর দিয়ে যদি পাস করানো হয়, তাহলে ইথার পাওয়া যায়। ঠিক আছে, কি হচ্ছে এখানেও সেই একই টাইপের, মনে করবে এরকম এর H ওর OH বেরিয়ে গিয়ে এখান থেকে ইথার দিচ্ছে। যেরকম আর একটা জেনারেল একটা এক্সাম্পল দিচ্ছি, ইথাইল অ্যালকোহল দিয়ে এখান থেকে ডাইইথাইল ইথার তৈরি হচ্ছে। ক্লিয়ার? তারপরে যে প্রিপারেশনটা দেখছি সেটা হচ্ছে কি ফ্রম ডায়াজোমিথেন, মানে ডায়াজোমিথেন ইউজ করে কীভাবে ইথার তৈরি করা যাচ্ছে। একটু ভালো করে দেখো কি বলছে, কোনো লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড কী করে লিখি, মানে অ্যালকোহল আর কোনো মেটালের রিয়াকশনে, ঠিক আছে। ধরো এটা একটা ROH, একটা অ্যালকোহল, ঠিক আছে, ROH, ঠিক আছে, এর সাথে ধরো মেটালিক অ্যালুমিনিয়ামের রিয়াকশন হচ্ছে, এখান থেকে কিন্তু এরকম অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইডটা তৈরি হয়, ঠিক আছে, এই 3 মলিকুল লাগে। তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড। তো অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড অর HBF4, যে কোনো একটা লুইস অ্যাসিডের প্রেজেন্সে অ্যালকোহলের সাথে ডায়াজোমিথেনের রিয়াকশানে ইথার পাওয়া যায়, বা ভালো করে বললে মিথাইল ইথার পাওয়া যায়। মানে মনে রাখবে একদিকটা সবসময় এরকম OCH3 হবে। ক্লিয়ার? তো কী হচ্ছে বেসিক্যালি এরকম মনে করো ইথাইল অ্যালকোহল আর ডায়াজোমিথেনের রিয়াকশন হচ্ছে, এরকম জাস্ট এরকম একটা বক্স করো, দেখো এরকম এটা এখানে H আছে আর এটা CH2, এটা মিশে OCH3 হচ্ছে। অ্যাকচুয়াল মেকানিজম যদি এরকম নয়, জাস্ট এরকমভাবে মেমোরাইজ করবে। ক্লিয়ার? তো এবার দেখো যে ফেনলের রিয়াকশানে, এখানে একটা কোশ্চেন আসে যে ডায়াজোমিথেনের সঙ্গে ফেনলের রিয়াকশানে কোনো লুইস অ্যাসিড ইউজ করা হয় না কেন। তো ফেনলের সাথে যখন রিয়াকশানটা করছি, জাস্ট এমনি হিট করলে রিয়াকশানটা হয়ে যায়। এবার কেন এতে কোনো লুইস অ্যাসিড লাগে না, রিজনটা হচ্ছে এই যে ফেনল হলো গিয়ে যে কোনো অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক। তো এই যে ফেনল যেহেতু অ্যাসিডিক বেশি, তাই এই প্রোটনটা ইজিলি অ্যাবস্ট্রাক্ট হয় এই CH2 দিয়ে, ঠিক আছে, তাই রিয়াকশনটা ইজিলি হয়, যে অ্যাকচুয়াল মেকানিজম বলছি। তো এইখানে যে এইচটা আছে,
এই এইচটার অ্যাসিডিটি কিন্তু নেই বললেই চলে। তাই এই প্রোটনটার অ্যাসিডিটি ইনক্রিজ করার জন্য আমাদের লুইস অ্যাসিড ইউজ করতে হয়। আর এই যেহেতু ইটসেলফ অ্যাসিডিক এইচটা, তাই কোনো লুইস অ্যাসিড ইউজ করতে হয় না। তো পরের প্রিপারেশনটা আসছে অ্যালকিন থেকে কীভাবে তৈরি করা হয়। বলছে when alkene is treated with alcohol in presence of concentrated H2SO4 it produces ether। মানে অ্যালকিনকে গাঢ় H2SO4 উপস্থিতিতে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে ইথার পাওয়া যায়। ধরো একটা আমি অ্যালকিন নিয়েছি 1 2 3, এটা কি বলবো তাহলে 2 মিথাইল প্রোপওয়ানিন, 2 মিথাইল প্রোপওয়ানিন। ক্লিয়ার? এর সাথে ধরো আমি মিথাইল অ্যালকোহলের রিয়াকশন করছি ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। এই যে অ্যাডিশনটা হচ্ছে এটা কিন্তু মার্কনিকফের নিয়ম অনুযায়ী হয়। একটু ভালো করে বুঝবে। দেখো কি হয়, মার্কনিকফের নিয়ম কি বলেছিলাম, যেই কার্বনে ডবল বন্ডেড কার্বন দুটো, ডবল বন্ড বিয়ারিং কার্বন কোনটা, এটা আর এটা, যে কার্বনে হাইড্রোজেন কম, কোন কার্বনে হাইড্রোজেন কম, এটাই, মানে হাইড্রোজেন নেই আর এটাই দুটো আছে, যেই কার্বনে হাইড্রোজেন কম সেখানে যায় রিয়েজেন্টের নেগেটিভ পার্টটা। তো মিথাইল অ্যালকোহল এইভাবে লেখা যায়, মিথাইল ওটা কি ডেল নেগেটিভ, এইচটা ডেল পজিটিভ। তাহলে কি হবে, এইভাবে অ্যাডিশনটা হবে, মনে রাখবে, এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ। ঠিক আছে, বা এটা ঘুরিয়ে লেখো সবচেয়ে ভালো, OCH3H। ঠিক আছে, এটা ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ। তাহলে কী হবে, এই নেগেটিভ পার্টটা কোথায় যাবে, যেখানে হাইড্রোজেন কম আছে, তাহলে OCH3 পার্টটা যাবে এই কার্বনে আর এইচটা যাবে এই কার্বনে। ক্লিয়ার? তাহলে কি প্রোডাক্ট পাবো, CH3, এটা হবে OCH3। ক্লিয়ার? এটা সিঙ্গেল বন্ড হয়ে গিয়ে CH3, এই হচ্ছে গিয়ে প্রোডাক্ট বেরোবে। ক্লিয়ার? তো এইবার কি হচ্ছে, তো এই ইথারটা পাওয়া যায়, তাহলে কি হচ্ছে, অ্যালকিনের গাঢ় H2SO4 প্রেজেন্সে অ্যালকিনের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া ইথার তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, এর একটা এক্সাম্পল দিই, এই প্রসেসটা একটা ডিমেরিট আছে, কারণ এই প্রসেসটায় মিক্স ইথার পাওয়া যায়। কেন মিক্স ইথার পাওয়া যাচ্ছে একটু দেখো। ধরো আমি এইরকম একটা অ্যালকিন নিচ্ছি, এই অ্যালকিনের সাথে এই ইথারটা রিয়াকশন করছি। ঠিক আছে, কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে আমার অ্যাকচুয়ালি পাওয়া উচিত কি, এই গ্রুপটা এখানে চলে যাবে আর এটা এখানে চলে যাবে, এই তো হওয়া উচিত, এটা আমার ডিজায়ার্ড প্রোডাক্ট। ঠিক আছে, এটা আমরা আশা করছি যে এই প্রোডাক্টটা পাবো, কিন্তু এটা পাওয়া যায় না। ঠিক আছে, এটা ডিজায়ার্ড প্রোডাক্ট কিন্তু এটা পাওয়া যায় না। তো অ্যাকচুয়াল কোন প্রোডাক্টটা পাওয়া যায়, এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যায়। তো এই জন্য এই প্রসেসে কী হয়, বেসিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তো এই রিঅ্যারেঞ্জমেন্ট হলো কী করে, তো এটা পড়বো, এর মেকানিজম দেখবো যে রিঅ্যারেঞ্জমেন্টটা কেন হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি মেকানিজমটা দেখি আমি। এই যে এটা একটা অ্যালকিন, আমি যখন H+ নিয়েছি, কী করবে, এই অ্যালকিন এই ডবল বন্ড থেকে এটা ইলেকট্রন দিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করলে দুটো টাইপের ক্যাটায়ন তৈরি হতে পারে, একটা হলো এই ক্যাটায়নটা, আরেকটা এই ক্যাটায়নটা। ঠিক আছে, তো দুটো পাতই দিচ্ছি, দুটো টাইপের ক্যাটায়ন তৈরি হতে পারে, দুটো হয়ও, এটা 1 ডিগ্রি ক্যাটায়ন, এটা 2 ডিগ্রি, তাহলে এটা মোর স্টেবল, এটা ফেভার করবে, তাহলে এই পাতয়ে ফলো করবে না, ও এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। যেই 2 ডিগ্রি তৈরি হয়ে গেল, এই পাশের কার্বন থেকে কী হবে, একটা মিথাইল এই কার্বনে শিফট করবে, মানে পাতিকতা হবে, একটা বন্ড মানে তো দুটো ইলেকট্রন, এই কার্বনের ইলেকট্রনটা নিয়ে, মানে এই কার্বনের ইলেকট্রনটা নিয়ে নিলে কী হবে, CH3 নেগেটিভ হিসাবে এই পজিটিভে মাইগ্রেট করবে, বন্ড হয়ে যাবে ওখানে একটা, তাহলে এইরকম হয়ে যাবে, আর এই কার্বনটায় পজিটিভ হয়ে যাবে। এবার কেন মাইগ্রেশনটা হচ্ছে এটা ভালো করে লিখে নিই, এটা 1 to মিথাইল শিফট বা মিথাইল মাইগ্রেশন বলে। ঠিক আছে, 1 to মিথাইল মাইগ্রেশন। এবার কেন এটা হলো, দেখো এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে কিন্তু স্টেবিলিটি পাচ্ছে, তাই এই কার্বোক্যাটায়নটা ফর্ম করে। এই কার্বোক্যাটায়নটা ফর্ম করলো, তারপরে কি হয়, এই অ্যালকোহল তারপরে এইখানে অ্যাটাক করে। ক্লিয়ার? করে এ কিন্তু এই অ্যাকচুয়াল যে রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট যেটা আমরা পাচ্ছি, ঠিক আছে, অ্যাকচুয়াল যে রিঅ্যারেঞ্জ প্রোডাক্টটা পাচ্ছি সেইটা দিচ্ছে। তো এইটা পেলাম, পরের স্টেপ এখান থেকে এইচটা এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, আবার একটা অ্যালকোহল মলিকুল ধরো অ্যাটাক করলো, তো এইচটা এলিমিনেট হয়ে গেল।
এই হচ্ছে কিন্তু আমার যে প্রোডাক্টটা পেয়েছি তার মেকানিজম, আনডিজায়ার্ড প্রোডাক্টটা। ঠিক আছে, তো এটাই পাওয়া যায়, ফিজিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। তো এরপরে যেটা পড়ব খুব ইম্পর্ট্যান্ট, উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিস কি বলছে? when sodium or potassium alkoxide is heated with alkyl halide it produces ether। কি বলছি? when sodium or potassium alkoxide is heated with alkyl halide it produces ether। ধরো তোমাকে একটা আমি ইন জেনারেল দেখাই, আর মাইনাস আর ও মাইনাস এন এ প্লাস, এটাকে বলে সোডিয়াম অ্যালকক্সাইড। এটা কি অ্যালকোহল আর সোডিয়ামের মেটালিক সোডিয়ামের রিয়াকশনে তৈরি হয়। এটা পটাশিয়ামও হতে পারে, সোডিয়ামের বদলে এটা পটাশিয়াম হতে পারে, যে এর সাথে মানে অ্যালকিল হ্যালাইডকে হিট করলে এটা ইথার দেয়। এর রিয়াকশানটা SN2 মেকানিজমের মাধ্যমে হয়। কি হয়? এই নেগেটিভটা এই এই আর মানে কি এখানে বেসিক্যালি কার্বন আছে, অ্যাটাক করে, আর এখানে ইলেকট্রনটা এক্সকে দিয়ে বেরিয়ে যায়। তাহলে এটা কী হবে? RO আর এটা NaX। ক্লিয়ার? তাহলে এখান থেকে ইথার পাওয়া যায়। একটা এক্সাম্পল দিই, ধরো CH3CH2ONA, এটা CH3CH2CH2I হিট SN2 এই অ্যাটাক করে, এই বেরিয়ে যায়। তাহলে কী হবে? CH3CH2OCH2CH3 প্লাস Na। তো এই রিয়াকশানটার ইউটিলিটি কি? এই রিয়াকশানে ইজিলি মিক্স ইথার বা আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করা যায়। এখানে কিন্তু কোনো মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যায় না। মানে আমি এখানে আমি যে কোনো একটা, আমি এখানে RO R' তৈরি করতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি কি করব? যে কোনো একটা, ধরো আমি RO মাইনাস Na প্লাস নিলাম আর R'(X) নিলাম। ঠিক আছে, অ্যাটাক করলো, এক্স খুলে বার করে বেরিয়ে গেল, RO R' প্লাস NaX। ক্লিয়ার? তাহলে আনসিমেট্রিক্যাল ইথার প্রস্তুতির জন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রসেস। এইবার একটা জিনিস দেখো, ভালো করে বুঝবে। ধরো আমাকে এই ইথারটা প্রিপারেশন করতে দিয়েছে, এবার তুমি এখানে একটা কোশ্চেন করতেই পারতে যে আমি এটা RO Na প্লাস কেন নিলাম, এটা R'(O মাইনাস Na প্লাস কেন নিলাম না? ঠিক আছে, দুটোই করা যায়। ঠিক আছে, ডিপেন্ডিং আপন দ্য ইথার অ্যালকিল গ্রুপ এটা কিন্তু চয়েস করা হয়। ডিপেন্ডিং আপন দ্য অ্যালকিল গ্রুপ এটা কিন্তু চয়েস করা হয় যে কোনটাকে আমি অ্যালকক্সাইড নেবো আর কোনটাকে অ্যালকিল হ্যালাইড নেবো। এইবার দেখো, যেহেতু এটা একটা SN2 রিয়াকশান, এটা SN2 রিয়াকশান এই ধরো এই ইথারটা তৈরি করতে দিচ্ছে, আইদার আমি, ভালো করে বুঝবে, আইদার আমি এইটা নেবো, এই কম্বিনেশনটা নেবো, আর এই কম্বিনেশনটা নেবো। এই দুটো কম্বিনেশন হয় এটা। ঠিক আছে, এবার এইটা নেবো না এইটা নেবো, এটা হচ্ছে ব্যাপার। এবার যেহেতু এটা একটা SN2 রিয়াকশান, এবার SN2 রিয়াকশান কোথায় ভালো হয়? প্রাইমারিতে। এবার দেখো, এই অ্যালকিল হ্যালাইডটা প্রাইমারি, এটাও প্রাইমারি, কিন্তু এটা মিথাইল, এটা ইথাইল। তাহলে আমরা দেখেছিলাম 11-এ যে মিথাইলে SN2 রিয়াকশান ভালো হয়। তাহলে আমরা কিন্তু এটাকে চয়েস করব। তাহলে এই ইথারটা কীভাবে তৈরি করব? Na প্লাস প্লাস CH3I হিট SN2 রিয়াকশান, এই অ্যাটাক করবে, এটা লিফট করবে। তাহলে এইভাবে কিন্তু মিথাইল ইথাইল ইথার তৈরি করা যায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে গিয়ে ফান্ডাটা। আর দেখো, আর এমনি ওই যে অ্যালকক্সাইড, সেগুলো অ্যালকোহলের সাথে সোডিয়াম পটাশিয়ামের রিয়াকশানও করতে পারো, বা কোনো সোডিয়াম হাইড্রাইডের রিয়াকশানও তৈরি করা যায়। ঠিক আছে, এবার ধরো আমরা ফেনলিক ইথার তৈরি করতে চাইছি, মানে ধরো এইরকম একটা ইথার, ভালো করে বোঝো, এই ইথার তৈরি করতে চাইছি, তখন কোনটাকে অ্যালকিল হ্যালাইড নেবো আর কোনটাকে অ্যালকক্সাইড নেবো? মনে রাখবে, সব সময় ফেনলিক যে কোনো ইথারের ক্ষেত্রে সব সময় ওটাকে ফেনক্সাইড হিসাবে নিতে হবে, কারণ আর বাকিটাকে আমাকে অ্যালকিল হ্যালাইডে নিতে হবে। কেন নিতে হবে বলছি, তো আগে কি হবে সেটা বলি। এই অ্যাটাক করবে, এই প্রোডাক্ট দেবে। এবার কেন উল্টোটা নিলাম না, মানে কেন আমরা সোডিয়াম মিথক্সাইড আর এটার আয়োডোবেঞ্জিন কেন নিলাম না? কারণ বেঞ্জিন রিংয়ে কখনো SN2 রিয়াকশান ভালো হয় না। ঠিক আছে, হয়ই না। ঠিক আছে, তাই সবসময় এই চয়েসটাই নিতে হবে, যে যখনই কোনো ফেনলিক ইথার থাকবে তখন কিন্তু সবসময় এটাকেই ফেনক্সাইডকে অ্যালকক্সাইড হিসাবে নিতে হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে যে এটা একটা SN2 রিয়াকশান, তাই সবসময় যে ছোট অ্যালকিল গ্রুপ সেটাকে সবসময় তার অ্যালকিল হ্যালাইড হিসাবে আমরা চুজ করব। ক্লিয়ার? এইবার ধরো
আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে একটা এক্সাম্পল, হ্যাঁ ধরো এই ইথারটা তৈরি করতে দিয়েছে। ও CH2CH3, তখন কি চয়েস নেবো, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তখন কি করব, দেখো এটা একটা প্রাইমারি, এটা একটা 3 ডিগ্রি গ্রুপ, তাহলে আমি এটার নেবো অ্যালকক্সাইড আর এর নেবো আয়োডাইড। ঠিক আছে, এইগুলো কিন্তু কোশ্চেন আসে, দেবে এই ইথারটা তৈরির জন্য কোন পদ্ধতিটি সঠিক, লেখো মেকানিজম সহ লেখো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, দেবে, তাহলে এর নেবো অ্যালকক্সাইড আর এর নেবো অ্যালকিল হ্যালাইড, বা ভালো হলে আয়োডাইড নেবো, কারণ আয়োডাইডটা ভালো লিভিং গ্রুপ। এই অ্যাটাক হবে, হিট করবে, অ্যাটাক হবে, প্রোডাক্ট দিয়ে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার একটা জিনিস দেখো, এইবার কেন আমরা উল্টো প্রসেসটা কেন নিলাম না। ঠিক আছে, উল্টো প্রসেসটা কেন নিলাম না, উল্টো প্রসেসটা যদি নিতাম, ধরো এটা যদি আমি নিতাম, ঠিক আছে, যেমন টারশারি বিউটাইল ব্রোমাইড, এটাকে এইভাবে লিখতে পারি, এটা কি আলফা কার্বন, এটা বিটা কার্বন। যদি টারশারি বিউটাইল ব্রোমাইড নিতাম আর যদি এইটার অ্যালকক্সাইড নিতাম, তাহলে কি হতো, তাহলে এই যে ও নেগেটিভটা এ কী করতো, এইচটাকে অ্যাবস্ট্রাক্ট করতো, এই বন্ডের ইলেকট্রনটা এই কার্বনে দিত, মানে বিআরটা লিফট করতো। তাহলে এখানে কিন্তু আমরা তখন মেজরলি আমরা অ্যালকিন পেতাম। যদি আমরা উল্টো উল্টো যে কাপেলটা দেখলাম, যদি এই কাপেলটা নিতাম, এই কাপেলটা নিলে এই প্রোডাক্টটা দেবে, মানে আমি ইথারটাই পাবো। যদি আমি উল্টো কাপেলটা নিই, মানে উল্টো মানে কি এর ব্রোমাইড আর অ্যালকক্সাইড নিই, তাহলে কিন্তু আমরা এইরকম একটা অ্যালকিন কিন্তু মেজর প্রোডাক্ট হিসাবে পাবো। ঠিক আছে, তাই কারণ এখানে কেন পাবো, মানে এখানে E2 রিয়াকশান হয়ে যাবে, SN2 হবে না, কারণ SN2 হতে গেলে কিন্তু তাকে প্রাইমারি সাবস্ট্রেট হতে হয়। ক্লিয়ার? তো এরপরে আর যে রিয়াকশানটা পড়বো আরেকটা দেখো, এরপরে ধরো আমাকে ওইটা যেটা বললাম, ধরো তোমাকে এই প্রসেসে একটা কোশ্চেন আসতে পারে যে এই ধরো তুমি এই প্রসেসে কিন্তু এটা কখনো তৈরি করা যায় না, ডাইফিনাইল ইথার। ঠিক আছে, ডাইফিনাইল ইথার তৈরি করা যায় না কেন, তোমার ডাইফিনাইল ইথার তৈরি করতে গেলে তুমি ধরো একটা ফেনক্সাইড তো নিয়ে নিলে, অসুবিধা নেই, কিন্তু এর ব্রোমাইড হবে না। কেন হবে না, কখন বললাম যেটা বেঞ্জিনিংয়ে SN2 অ্যাটাক পসিবল না, তো এই প্রসেসে কিন্তু ডাইফিনাইল ইথার তৈরি করা যায় না। তো মনে রাখবে, যে কোনো ফেনলিক ইথার, যেমন এই কেসটা পড়েছিলাম, ফেনলিক ইথার তৈরি করতে গেলে এটারই ফেনক্সাইড নিতে হয়, ফেনক্সাইডকে অ্যালকক্সাইড হিসাবে নিতে হবে, আর বাকিটা ছোটো অ্যালকিল গ্রুপটা আমার অ্যালকিল হ্যালাইড নিতে হবে। এবার আসছি পরের এক্সাম্পলটা, যে from the reaction between alkyl halide and dry Ag2, মানে অ্যালকিল হ্যালাইড আর সিলভার অক্সাইডকে, অ্যালকিল হ্যালাইড আর সিলভার অক্সাইডের রিয়াকশানে কীভাবে ইথার তৈরি করা যায়। ঠিক আছে, তো কীভাবে তৈরি করা যায় বলছে, when two molecule of alkyl halide is heated with সিলভার অক্সাইড ইট প্রডিউসেস ইথার। বেসিক্যালি কী হয়, এইভাবে মনে রাখবে, এগুলো সব মেকানিজম তোমাদের নেই, জাস্ট এমনি মেমোরাইজ করার জন্য এভাবে করবে, এক্সামে এভাবে লিখবে না। জাস্ট মনে করো 2 AgI হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা CH3 CH2O CH2 CH3, এখন প্রোডাক্ট চলে আসছে। ক্লিয়ার? তো আজকের ক্লাসে আমরা দেখলাম সব, মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিলাম, আর ইথার কীভাবে মোটামুটি প্রিপারেশন করা যায়, তো সেই প্রসেসগুলো একটু দেখলাম, প্রসিডিওরগুলো। আর পরের ক্লাসে আমরা দেখবো ইথারের কী কী রিয়াকশান হয়।